ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال رسول الله صلى الله عليه وسلم إن هذه القلوب تصدأ كما يصدأ الحديد إذا أصابه الماء قيل يا رسول الله وما جلاؤها قال كثرة ذكر الموت وتلاوة القرآن أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আমরা সকলেই অত্যন্ত আজমত এবং মোহাব্বতের সাথে একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলেই দুরূদ ইব্রাহিমি পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আমরা সকলেই একটা দ্বীনি মাহফিলে অংশগ্রহণ করেছি। দ্বীনি মাহফিল এবং মজলিসে বসার আদব আছে। আদব রক্ষা করতে পারলে ওই মজলিসের পূর্ণ বারাকাত এবং পূর্ণ ফায়দা হাসিল করা সহজেই সম্ভব। আর আদব রক্ষা না হইলে পূর্ণ বারাকাত এবং তার ফায়দা থেকে বঞ্চিত থাকারই সমূহ সম্ভাবনা। এই জন্য আমরা এই যে মাঝখানে যে ফাঁকা রেখে বসে আছি, একটু আগায় বসি, একটু যারা মাঝখানের ফাঁকা দিয়ে বসছি পিছন থেকে একটু উঠা সামনের দিকে চলে আসি, মজলিসের দ্বীনি মজলিসের আদব রক্ষা করে চলি। আদব রক্ষা করতে পারা এটা অনেক বড় গুরুত্বপূর্ণ বিষয়। একজন বড় ব্যক্তি তিনি তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, মা ওয়াসালা মান ওয়াসালা ইল্লা বিল হুরমা ওয়া মা সাকাতা মান সাকাতা ইল্লা বিতারকিল হুরমা। দ্বীনের লাইনে যারা অগ্রসর হয়েছে তাদের অগ্রসর হওয়ার পিছনের রহস্য যদি আমরা তালাশ করি তাহলে বুজুর্গের কথা দেখা যাবে যে তার মধ্যে আদব ও ইহতিরাম বজায় রাখা এটা তার অগ্রগতির পিছনে অনেক বড় উপলক্ষ ছিল। আর অনেক মানুষ দেখা যাবে তাকে আল্লাহ তাআলা দ্বীনি শিক্ষা দীক্ষা অনেক কিছু দিচ্ছেন, কিন্তু দ্বীনের লাইনে তেমন অগ্রগামী হইতে পারে না। তো ওই বুজুর্গ বলেন যে এই যে সে পিছিয়ে রইছে
এটারও যদি রহস্য, এটার পিছনের মূল কারণ যদি উদ্ঘাটন করার চেষ্টা করা হয়, তাহলে তার মধ্যে এটাও একটা আসবে যে তার ভিতরে আদব ও ইহতিরামের কি আছে, কমতি আছে। কবি বলছেন, বে আদব মাহরুম গশতাজ ফজলে রব, যার মধ্যে আদব ও ইহতিরামের কমতি সে আল্লাহর রহমত থেকেও বঞ্চিত হয়। এই জন্য আদব রক্ষা করা এটা খুব জরুরি বিষয়। যাই হোক, সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। যারা আশেপাশে দাঁড়ায় আছি, আমি খুব লম্বা আলোচনা করব না। আমার পরে আজকে প্রধান যে আলোচক হযরত মাওলানা মুফতি আব্দুল কুদ্দুস সাহেব, তিনি আমার পরে সর্বশেষ আলোচনা করবেন। আমি আশা করি তার আলোচনায় আপনারা মুগ্ধ হবেন। এই জন্য যারা এদিক সেদিক আছেন, তারা এদিক সেদিক ঘোরাঘুরি না করে চলে আসেন সুন্দর মতো। এরকম মজলিস, এই মাহফিল মাসে মাসে, প্রতি মাসে মাসে হয় নাকি? কি বলেন? মাসে মাসে হয়? বছরে একবারই হয়। এই জন্য আমরা এটার গুরুত্ব দেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। তো আলহামদুলিল্লাহ, জামিয়া রশিদিয়া এনায়েতুল উলুম মাদ্রাসার উদ্যোগে 25তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, উপস্থিত এলাকার মুরব্বিয়ানে কেরাম, দিনদার ভাইয়েরা, পর্দার আড়ালের আমার অত্যন্ত সম্মানিতা মা ও বোনেরা এবং আমার প্রাণ প্রিয় ছাত্র ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনুগ্রহ করে এই সুন্দর নুরানি মুবারক দ্বীনি মাহফিলে সমবেত হয়ে ওলামায়ে কেরামের সান্নিধ্যে বসে কোরআন সুন্নাহর আলোকে কিছু আলোচনা শুনবার, নিজেদের জীবন চলার পাথেও গ্রহণ করবার, নিজের জীবনে উন্নতি, প্রকৃত সাফল্য লাভের লাইনে এগিয়ে যাওয়া কিছু রাহবারি, কিছু পথ চলার পাথেও আমরা এখানে গ্রহণ করবার, হাসিল করবার, অর্জন করবার আমরা সুযোগ এবং তৌফিক লাভ করেছি। এটা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছেন। অতএব দিল থেকে সেই আল্লাহর শুকরিয়া আদায় স্বরূপ সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমস্ত মাখলুকাতের মধ্যে, সমস্ত সৃষ্টি জীবের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুক আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। কি বলেন, ঠিক নয়? আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদম মানব জাতিকে অত্যন্ত সম্মানিত করেছি। তবে বনি আদম হইলেই সে সম্মানের অধিকারী নয়। বনি আদম যদি, মানুষ যদি তার মনুষ্যত্ব এবং একজন মানুষকে আল্লাহ তাআলা যে সকল যোগ্যতা দান করেছেন সেই যোগ্যতাকে যথাযথ কাজে লাগাতে সক্ষম হয় এবং সেই যোগ্যতার মাধ্যমে তার যেই মঞ্জিলে, যেই মাকসাদে তাকে তার পৌঁছা দরকার, যেই গন্তব্যে তার পৌঁছা দরকার, সে যদি তার যোগ্যতাগুলাকে কাজে লাগিয়ে সেই মাকসাদে সে পৌঁছতে পারে, তাইলেই হলো সে প্রকৃত সম্মানিত। এবং তার সম্মান এই পর্যায়ে যে একজন মানুষ তো তৈরি হলো মাটির দ্বারা, তো এই মাটির মানুষ সে যদি তার মর্যাদা রক্ষা করতে পারে, তার সৃষ্টির যে মূল লক্ষ্য এবং মাকসাদ আল্লাহ তাআলা যেই যোগ্যতাগুলা দিয়েছেন সেই যোগ্যতাকে কাজে লাগিয়ে সে যদি মাকসাদ পানে অগ্রসর হতে পারে, তাহলে মাটির মানুষ আল্লাহর কাছে নূরের তৈরি ফেরেশতার চাইতে বেশি দামি হয়ে যায়। আবার এই মানুষগুলা যদি তার এই যোগ্যতাকে যথাযথ কাজে না লাগিয়ে অনেক কিছু করতে পারে সেই যোগ্যতা দিয়া, কিন্তু যোগ্যতার দ্বারা প্রকৃত তার মাকসাদ, ওই মাকসাদে যদি সে পৌঁছতে ব্যর্থ হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে ঘোষণা করেছেন যে এই মানুষগুলা যারা ওই রকম হবে, তারা যদিও আকৃতির মানুষ, দুনিয়ার মানুষের কাছে যদিও তারা মানুষ হিসেবে বিবেচিত হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন
আল্লাহর কোরআনের একেবারে একেবারে যে সংশয়হীন বাণী, 100% বাস্তবসম্মত, যার কোনো একটি কথার মধ্যে সন্দেহেরও কি নাই, অবকাশ নাই, সেই কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করতেছেন